সর্বপ্রথম কথা যে রাস্তাঘাট বা জনগণের ভোগান্তি আমরা কিন্তু কি শখের বসে বা করছি না, এটা আমরা আমাদের প্রয়োজনে করছি। এই যে গত 16টা মাস যাবত যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা আন্দোলন হচ্ছে, 11,000 শিক্ষার্থী, আমরা এর আগে আমরা শুধু 24 স্টেশনে 11,000 শিক্ষার্থী রয়েছি। এর আগে আমাদের যারা সিনিয়র রয়েছে, যারা আমরা সকলে মিলে এতদিন যাবত আমরা আন্দোলন করছি অধ্যাদেশের জন্য। আমাদের 11,000 শিক্ষার্থীকে 24 স্টেশনে পরীক্ষা নিয়েছে, আমাদেরকে ভর্তি নিয়েছে। এর আগে আমরা ক্লাস শুরুর দাবিতে আন্দোলন করেছিলাম, ক্লাস শুরু হয়েছে ঠিকই, কিন্তু অধ্যাদেশ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা পরিচয়হীনতায় ভুগছি। আমাদেরকে লোকজন বলছে বা আমাদের অনেক অনেক মানুষজন আছে যারা বলছে না তো তোমরা 7 কলেজের স্টুডেন্ট রইলা, না তোমাদের ডিসি হচ্ছে, তাহলে তোমাদের পরিচয় কি? তাহলে আমরা কেন পরিচয়হীনতায় ভুগবো? আমাদেরকে বলা হয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করা হবে, সেটা দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে কিন্তু অধ্যাদেশ জারি কোনো নামই নেই। এমনকি মন্ত্রণালয় থেকে কোনো ধরনের কোনো কথাবার্তা দেওয়া হচ্ছে না। তারা যাই বলছে না কেন তাদের কথার ভিতর একটা না একটা ফাঁক রয়ে যাচ্ছে, একটা তালবাহানা রয়ে যাচ্ছে। তো আমরা যতক্ষণ না পর্যন্ত অর্ডিন্যান্সের সঠিক কোনো আমরা তথ্য পাবো বা আমরা হচ্ছে যে মন্ত্রণালয় থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে রাস্তা ব্লকের কর্মসূচি ছাড়বো না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছি। তো রীতিমধ্যে এখন শেষ পর্যায়ে আছে। আমাদের আমরা যেই সময় আমরা মন্ত্রণালয়ে কথা বলি, ওইখানে আমাদেরকে শেষ সময় নির্ধারিত করে দেওয়া হয় যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি হবে। হ্যাঁ, তো এই যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আগামীকাল 15 তারিখের মধ্যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ক্যাবিনেট মিটিং, তো এই মিটিংয়ের কাজ শেষ সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা আবার সেইভাবে আমাদেরকে আশ্বস্ত করে তারা আবার গড়িমসি করে এই কাজ তারা সম্পূর্ণ করছে না। তারা আমাদেরকে আবার ক্যাবিনেট মিটিংয়ের যেই চূড়ান্ত মিটিং হওয়ার কথা, এই মিটিং হচ্ছে তারা আবার পিছিয়ে দেওয়া দিচ্ছে। তো এখানে আমরা মেনে নিতে কোনোভাবে পারছি না, কারণ সামনে আপনারা জানেন কিছুদিন পর আমাদের জাতীয় নির্বাচন পুরো বাংলাদেশে, ওইখানে আমরা তো এই নির্বাচনের আগে আমাদের সকল কাজ শেষ করতে চাইছিলাম। তো যদি তারা আবার এটা পিছানো হয় তাহলে আমরা মনে করতেছি এখানে কোনো ষড়যন্ত্রমূলক কোনো আমরা সংকেত পাচ্ছি যে তারা হয়তো কারো ষড়যন্ত্রের দ্বারা চালিত হচ্ছে। তো এই কারণে আমরা পুরো ঢাকা শহরের মধ্যে আমরা ঢাকার 3টি অবস্থান গুরুত্বপূর্ণ যে 3টি মোড়, ওই জায়গায় আমরা ব্লকেট কর্মসূচি করি। এইরকম করে প্রত্যেকবার 15 তারিখ শুধু না, এর আগে অনেকবার ডেট দেওয়া হয়েছে। প্রত্যেকটা বার আমাদের কোনো কিছুরই ঠিক নেই এই পর্যন্ত। প্রত্যেকটা বার যখন এই ঢাকেবির কথা হচ্ছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা উঠছে, তারা ইগনোর করে যাচ্ছে। আমাদের ক্লাস হচ্ছে না, একটা বছর আমাদের লাইফ থেকে নষ্ট করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতেও আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসছে, তারা এইখানে এসে থাকছে। তাদের কোনো নির্দিষ্ট টাইম নেই, তাদের কোনো নির্দিষ্ট ডেট দেওয়া নেই যে এই সময় ক্লাস নেওয়া হবে। টিচারদের হাতে পায়ে ধরতে হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার জন্য। আমরা প্রত্যেকবার ক্যাম্পাসে এসে ফেরত যাচ্ছি। এক্সাম তো দূরের কথা, আমাদের ক্লাসের কোনো ঠিক নেই, আমাদের নিজস্ব কোনো পরিচয়ও নেই। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিও না, আমরা 7 কলেজও না, আমরা কি তাহলে? এইরকমভাবে প্রত্যেকবার আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে আর এটা ইগনোর করে দেওয়া হচ্ছে, ধামাচাপা দেওয়া হচ্ছে। এই জন্য আজকের আমাদের সিন্ডিকেট যে আমাদের এই বিষয়টা একদম নির্দিষ্ট করা হোক যে আমাদের অধ্যাদেশ আজকের ভিতরে জারি করা হবে বা নির্দিষ্ট একটা স্টেপ আজকের ভিতরে নিতে হবে।